হ্যালো গাইস, সো আবার চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের জন্য। চিকেনের রেসিপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো রাখা রয়েছে কেটে, আর এখানে আদা রসুনের পেস্ট, তার সাথে কাজু বাদামও রয়েছে। তো এবার মাংসটাকে ম্যারিনেট করা হবে। তো এর মধ্যে দিয়ে দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো, তারপর এর মধ্যে দেওয়া হবে স্বাদ মতো লবণ। তোমরা মাংসটা বুঝে লবণটা দিও, আমাদের যেরকম মাংস সেরকম অনুযায়ী আমরা লবণটা দিলাম। তারপরে দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট। এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নেওয়ার পরে এটাকে আধ ঘন্টা রেখে দিতে হবে। আর একদিকে একটা কড়াই বসিয়ে নিলাম। তো এর মধ্যে দিলাম কটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণের মৌরি, তারপর এর মধ্যে দিয়ে দেবো গোটা সাদা জিরে। তো এই তিনটে জিনিস ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু নাড়াচাড়া করে নিতে হবে কড়াইয়ের মধ্যে। তারপর এটা মিক্সারে দিয়ে ভালো গুঁড়ো করে নিতে হবে। তো এই গুঁড়োটা আমরা করে নেওয়ার পর রেখে দেবো। তারপরে একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হোক, গরম হওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা একটু গোটা গোটা করে বড় বড় করেই কাটবেন। তো পেঁয়াজটা যখন একটু ভালো করে ফ্রাই হয়ে যাবে, লাল লাল একটু লালচে লালচে হয়ে যাবে, তারপর তেলটার মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম। তোমরা তোমাদের পরিমাণ মতন বুঝে কাজু বাদামটা দিও। তারপর একটু কাজু বাদামটা একটু ভেজে নিতে হবে হালকা করে। তো দুটো ভাজা হয়ে যাওয়ার পর একটু রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। তারপর একটা মিক্সারে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হোক, গরম হওয়ার পরে আমরা এক এক করে মাংসর পিসগুলোকে একটু ভেজে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলো একটা থালার মধ্যে তুলে নেব আমরা। দেখতে পাচ্ছ কত সুন্দর চিকেনটা রঙটা চেঞ্জ হয়ে গেছে। তো এরকমভাবে তোমাদেরও ভেজে নিতে হবে। তারপরে আমরা আবার এই তেলটার মধ্যে আমাদের যেটুখানি চিকেন রয়েছে আরও, সেই চিকেনগুলো আমরা দিয়ে দেব এক এক করে। আবার এটাকেও আমরা ওরকমভাবে সুন্দর করে ভেজে নেব। তারপর আমাদের সব চিকেনই ভাজা হয়ে গেল। কত সুন্দরভাবে আমরা সব কটা চিকেনই ভেজে নিয়েছি। এরপরে আমরা কড়াইতে গোটা দারচিনি এবং গোটা এলাচ এর মধ্যে দিয়ে দেব। তারপর এটা যখন একটু ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমরা সেই পেঁয়াজ আর যেটা কাজু বাদামের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু এই পেস্টে কাজু বাদাম দেওয়া রয়েছে, তাই জন্য অনবরত এই পেস্টটিকে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পেস্টটি কালারটা চেঞ্জ হয়ে যায়। এইভাবে ঠিক তোমাদেরও নাড়াচাড়া করে যেতে হবে। তারপর দেখতেই পারবে যে কালারটা কতটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের মতন বুঝে দিতেই পারো। আমরা একটু কম ঝাল খাই বলে একটু কমই লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছে। তো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমরা এরকমভাবে একটু সুন্দর করে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো, একটু ভেজে নেব মশলাটাকে। তারপর কালারের জন্য আমরা 1 চামচ কাশ্মীরি মির্চের পাউডার দিয়ে দেবো, যাতে একটু চিকেনের কালারটা সুন্দর হয়। তারপর এটাকে আবার একটু নাড়াচাড়া করে যেতে হবে। তারপরে গ্রেভিটার মধ্যে এক এক করে চিকেনের পিসগুলো আমরা দিয়ে দিলাম। তারপর গ্রেভিটার মধ্যে চিকেনগুলোকে একটু ভালো করে আমরা আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এইভাবেই নাড়িয়ে যেতে হবে তোমাদেরও। বন্ধুরা, তোমরাও কিন্তু একদিন এরকমভাবে চিকেন বাড়িতে রান্না করে অবশ্যই খেও, সত্যিই খুব ভালো লাগবে। তো 5 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখলাম। তারপরে কত সুন্দর বেশ তেলটাও ছেড়ে দিয়েছে। তারপরে আমরা এর মধ্যে দইটাকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা আমরা ওপর থেকে দিয়ে দিলাম। দইটা লাস্টেই দিও কিন্তু, নাহলে দইটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। তো দইটা দেওয়ার পর আবার আমাদের এই চিকেনটাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। তো এটা নাড়ানোর পর এটাকে আবার আমরা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর আবার আমরা ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ কত ভালোভাবে তেলটা বেরিয়েছে আর কালারটাও কত চেঞ্জ হয়ে গেছে। তো এবার একটু স্বাদ মতন আমরা এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা লাস্টেই দিও তোমরা। তারপর এর মধ্যে আমরা আগে থেকে যে রাখা যেই মশলা রয়েছে সেই মশলাটা এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো। তো মশলা দিয়ে দেওয়ার পর আমরা এই চিকেনটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ আমাদের চিকেনটা এবার রেডি। এবার আমরা সার্ভ করে নেব চিকেনটাকে। তো এখানে এবার সার্ভ করে নিলাম। তো তোমাদের বাড়িতে কোনো গেস্ট আসলে বা সানডে স্পেশাল কিছু, তখন তোমরা এইভাবে রান্না করে নিতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের, তো অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর লাইক করে দিও ভিডিওতে। আর যারা যারা এখনও আমাকে ফলো করেনি অবশ্যই ফলো করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও। অসাধারণ হয়েছে মাংসটা, সত্যি দুর্দান্ত, ফাটিয়ে দিয়েছে আমার বাবি রান্না করে।